অমৃতার রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন খুবই টেস্টি আর হেলদি একখানা সবজি, এটা হচ্ছে থোড়। অনেকেই জানেন এটা থোড়টা কিন্তু খুবই উপকারী, প্রেসারের পক্ষেও এটা খুব ভালো কাজ করে। তা আজকে আমি এই থোড়ের একটা নতুন রেসিপি দেখাবো, একদমই মশলা ছাড়া। এটা সামান্য কিচ্ছু মশলা দিতে হবে না, সামান্য একটু তেল দিয়ে দারুণ টেস্টি এটা রান্না হয়। তো এরকমভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু সরু সরু সুতোর মতন বেরোয়, সেগুলো কিন্তু আপনাকে হাতের মধ্যে কাটার সময় ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে, না হলে আপনার খাবারের মধ্যে সেটা থেকে যাবে। তাই এগুলো এরকমভাবে ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্টে জানাবে রথযাত্রা কেমন কাটলো। এরকমভাবে এগুলোকে পিস করে নিচ্ছি। থোড়টা কাটা হয়ে গেছে, এবার এটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এরকমভাবে রেখেছি। এবার থোড়টাকে আমি রান্না করে দেখাবো। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে লঙ্কাকে 4 টুকরো করেছি, আর সামান্য একটু সর্ষে, 1 চামচ গুঁড়ো হলুদ। এরপর আমার ধুয়ে রাখা থোড়গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চালাবো। এরকমভাবে ভাজছি, তবে থোড়টা সিদ্ধ হতে একটু সমস্যা হয়, তার জন্যে অল্প মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে জল দিয়ে নুনটা দিলে ভাজাটা খুব ভালো হয়, নিচে বসবে না। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, আস্তে আস্তে করে আঁচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে চালিয়ে ভাজতে হবে। জোরে আঁচ দিলে কিন্তু মুখটা পুড়ে যাবে আর কিছু কাঁচাও থেকে যেতে পারে, তাই আমরা হালকা আঁচে ভাজবো। এটার মধ্যে আমি কিন্তু কোনো মশলা দিচ্ছি না, ওই ভাজার সময়ই যা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা, এটা দিয়ে এটা ভাজবো। একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ। এখানে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার এটাকে খুলে দেখব। তো দেখতে পাচ্ছেন আমার থোড় ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার আমি এটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটার মধ্যে নিচে আঁচ পড়ে আর ভালোভাবে এটাকে মিশে যায়। তার জন্য আমি এটাকে চালিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে ভাজবো। অনেকটাই আমার থোড়টা সেদ্ধ হয়ে এসছে। প্রেসারের পক্ষে খুবই ভালো, যাদের হাই প্রেসার আছে তারা এটা অবশ্যই খাবেন। এখানে আমার থোড় ভাজাটা পুরো হয়ে গেছে, এবার আমি এটাকে গার্নিশ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।